আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো আজকের রাত কোন রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধরাত, মধ্যরাত, এই যেটাকে আমরা শবে বরাত বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আজ রাতে এই শবে বরাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন। ফায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে, যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায়, তো আল্লাহ তাআলা তারে এই রাতে দয়া করতে থাকে। আগামীকাল সেই রাত, আগামীকাল সেই রাত। শুধু উৎসব ঢাকঢোলের জন্য না বাবা, শবে বরাত ইবাদতের রাত। একাকী নির্জনে আপনি আপনার মতো করে কাঁদবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবক। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ হাদিস। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, এবং এই হাদিসের সমর্থনে আরো 8 জন সাহাবীর সমর্থক হাদিস বর্ণিত আছে। বর্ণিত হয়, সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহিহ হিসাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি, আল্লাহ তাআলা মধ্য শাবানের মধ্যরাতে, মানে এই শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি শবে বরাত, আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারাআ, লাইলাতুস সাক, এরকম নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এইটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত, মানে আগামীকাল 14 তারিখ দিবাগত রাত, মানে যেটা 15 তারিখ রাত। আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে, দিন হয় পরে, সূর্য ডুবলেই দিন শুরু। আমাদের ইংরেজিতে যেরকম 12টার পরে কি শুরু, রাত 12টার থেকে কি AM নাকি? না, আরবিতে হইল এই সন্ধ্যার থেকে মাগরিবের ওয়াক্তে, সূর্য ডুবলেই। তো সেই হিসাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, প্রতিটা কান্নাওয়ালা, রোনেওয়ালা, তওবাকারী, ইস্তিগফারকারী, যে যেখানে কাঁদতেছে, ডাকতেছে আল্লাহকে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হ্যাঁ, তবে কোন মুশরিককে, শিরককারীকে মাফ করেন না, এবং কোন হিংসুক, বিদ্বেষকারী, ঝগড়াটে এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। আরো আছে অন্যান্য হাদিস। তো আমার বাপ, এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা। ছেলেরা, বাবা, তোমাদেরকেও বলি, প্রিয় ভাই আমার, শুধু বিরানি, শুধু খিচুড়ি, এ জিন্দিগি শুধু বিরানি, খিচুড়ি, লাফালাফি, ফালাফালি, এতটুকুর জন্য না বাপ। শবে বরাত বিরানির রাত না, শবে বরাত খিচুড়ির রাত না, শবে বরাত জিলাফির রাত না, আল্লাহ তাআলার গোলামি করার রাত, আল্লাহ তাআলার বন্দেগী করার রাত। এত লম্বা সেজদা দাও, লম্বা রুকু করো, একাকী কাঁদো, তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো, তোমার গুনাহ নিয়ে তুমি কাঁদো। একবার নামাজ পড়ো, একবার দোয়া করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, যার একটু পর পর, একটু পর পর বিশ্রাম করে করেই রাত, যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দেগীতে লেগে থাকা, এটাই শবে বরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা আমল বলছেন। 1 নাম্বার তো হলো ফাকুমু লাইলাহা, রাত্রি জাগো, রাত্রি জাগো, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবন্ত করা। আরেক হাদিসে আছে রাত্রিটাকে জীবন্ত করা।
রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির, ইবাদত, তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা। আর সুমু নাহারাহা, পরের দিন শনিবার অর্থাৎ 15 তারিখ যেটা, ওই দিনকার রোজা রাখো। তাহলে মৌলিক আমল হলো মুতলাক, অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো, রাত্রিটাকে জাগিয়ে তোলো, অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বেশি 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 বেশি, আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আসতে আসতে পড়তেছিলাম, একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা। বারবার বলে, একবার হুজুর লম্বা করে দোয়া করছি, যা কইছি সব মিলাই আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই, কইছি যা বলার বলছি না, বরং দোয়া বারবার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার দোয়া করে ক্লান্ত হয় না। দোয়া করে কি হয় না? ক্লান্ত হয় না। আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, বারবার বারবার বারবার। আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ। প্রয়োজনে লক্ষবার বলেন, যেন মালিকের আরশে ধাক্কা লাগে। আল্লাহ যেন মায়া করে বলে, দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে, বারবার বলতেছে, যা বান্দা মাফি করে দিলাম। এই জন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন, যার যেতুর ভাল লাগে। কয় রাকাত? আমনে শল্লি কুলে যত রাকাত, প্রতি 2 রাকাত করে করে আপনি পড়তে থাকেন, আপনি পড়তে থাকেন। যতবার ভাল লাগে অতবার দোয়া করেন, যতবার ভালো লাগে অতবার তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়েন, সারা রাত জেগে ইবাদত করেন।